আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। আজ আমি তৈরি করব কাঁচা আমের খোসা সহ আচার, যেহেতু টক ঝাল আচার। এটাকে তৈরি করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে আম নিয়ে নিয়েছি, আর আমগুলো একদম কাঁচা পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এটাকে আমি এরকম কেটে আবার কেচে নিয়েছিলাম, তার সাথে কিছু পরিমাণ হলুদ মাখিয়ে নেব। হলুদটা মেখে কিছু পরিমাণ রোদ্রে একটু দিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে সরিষা তেল আর দিয়ে দেবো আস্তা কিছু রসুনের কোষ। এটাকে দিয়ে এর মধ্যে আমি নাড়াচাড়া করে নেব। এটাকে কিছু সময় একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আস্তা দুটো শুকনো মরিচ দুটো দিয়ে দেব। দিয়ে এখানে নাড়াচাড়া করব কিছু সময়। তারপরে দিয়ে দেব আস্তা 2 থেকে 4টা তেজপাতা দেওয়ার পরে এটাকে আমি কিছু সময় নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব তেজপাতার ঘ্রাণটা বাড়ানোর জন্য। তারপরে আমি এখানে একে একে মশলা অ্যাড করব। যেহেতু আমের আচার তৈরি করব, আর আমের আচার তৈরি করার জন্য এটা আপনি খিচুড়ি, ভাত, ভর্তা, ভাতের সাথে, পোলাওর সাথে, এটা যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারেন। সবথেকে মজা হয় খিচুড়ির সাথে। তারপরে আমি এখানে যেহেতু একটু মশলার পরিমাণটা বেশি দিতে হবে, মশলার একটু তেল মশলা এটা দিয়েই সবাই একটু ভাত বা খিচুড়ি যেটা বলেন খেতে পছন্দ করে। তারপর আমি দিয়ে দেবো এখানে বাটা রসুনটা আমি একটু বেশি পরিমাণ দিয়ে দেবো, যেহেতু আচার, আর আচারে একটু রসুন বাটা দিলে সব থেকে টেস্ট বেশি হয়। তারপর দিয়ে দেবো আদা বাটা। তারপরে আমি এখানে দিয়ে দেবো জিরা বাটা। খুব সুন্দরভাবে মশলাগুলো আমি অ্যাড করব। এখানে অ্যাড করার পরে আরেকটু জিরার পরিমাণ বাড়িয়ে নিলাম। তারপরে এখানে এটাকে আমি ভালোভাবে তেলের ভিতরে নাড়াচাড়া করে মিক্স করব। এটাকে মিক্স করতে করতে যেহেতু সরিষা তেল দেখতেই পাচ্ছেন, আর সরিষা তেল আর রসুন এটাই হচ্ছে আচারের সবথেকে মেন মেনু। এটা না হলে কখনোই আচার জমে না, আর আচার মজা আর টেস্টি করে তোলে এইগুলো। সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে কোনো ভিনেগারের দরকার হবে না, কোনো কেওড়া জল প্রয়োজন হবে না। আপনি এটা বছরের পর বছর রেখে খেতে পারবেন খুব সুন্দর অনায়াসে। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব আমের আচার, আর এই আচারটা আপনার কখনোই নষ্ট হবে না। আর এটা বানাবার পরে আপনাকে এই আচারটাকে একদম একটানা 15 দিন রোদ্রে শুকাতে হবে, কৌটো সহ। তারপর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমি এখানটা ভালো করে নাড়াচাড়া করব। এখন আবার তেলটা উঠে আসছে। যেহেতু প্রথম অবস্থায় বেশি তেল দেওয়া যাবে না, এখন আমি সেই আমগুলোকে এখানে দিয়ে দেব। বেশি তেল দেওয়া যাবে না, তেলটা আপনাকে পরে দিতে হবে। আগে আচারটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যখন কৌটোয় আচারটা ভরবেন, তখন আপনি আগে তেলটাকে ফুটিয়ে আলাদা করে যে ঠান্ডা করে নেবেন। তারপরে এই তেলটাকে আপনার দিয়ে দিতে হবে। আমগুলো যেহেতু একটু শক্ত ছিল, এখানে আমি শুধু রোদ্রে দিয়ে পানিটা টানিয়ে নিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে মশলা গুঁড়া করা ছিল, শুকনো মরিচ আর ছিল পাঁচফোড়ন। একদম আমি তেলে গুঁড়া করে নিয়েছিলাম। ঝালের পরিমাণটা যে যেরকম খাবেন ওই রকমটাই দেবেন। তারপর এখানে সুন্দর করে আমি এটাকে এখন নাড়াচাড়া করে দেব। দেখতে পাচ্ছেন একদম নাড়াচাড়া করে মিক্স করে দেব। খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এই তো দেখতে পাচ্ছেন এখন কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। মনে হচ্ছিল এখনই খেয়ে নিই মাখিয়ে। অবশ্যই আমরা সবাই একটু টেস্ট করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু আচার সবারই পছন্দের হয়ে থাকে। আর যদি হয় এরকম একটা টক ঝাল আচার, সেটা